শ্রীমদ্ ভগবদ গীতার অভ্যাস যোগ। আমরা বর্তমানে অভ্যাস যোগের আলোচনায় রত আছি। যারা শুনছেন শ্রীমদ্ ভগবদ গীতা ধারাবাহিক শুনে আসছেন, তারা প্রত্যেকেই অনুভব করতে পেরেছেন নিশ্চয়ই এই জায়গায় এসে যে গীতা মানুষকে কিভাবে তৈরি করতে চান, প্রত্যেক মানুষের জীবনকে কিভাবে নিয়মিত করে সংযত করে ঈশ্বরমুখী করে দিতে চান শ্রী ভগবান, সেটা কিন্তু খুব পরিষ্কার হয়ে গিয়েছে সকলের কাছে। সন্ন্যাস যোগ যারা শুনেছেন তারা নিশ্চয়ই অনুধাবন করতে পেরেছেন মানুষের জীবন অনেক বড়, কোটি কোটি জীব জগতে আছে, কিন্তু মানুষ সর্বোত্তম। মানুষের মধ্যে দিয়ে ঈশ্বরের অনুভব, মানুষের সৃষ্টিটাই হলো ঈশ্বর অনুভবের জন্য। ব্রহ্মাব লোক ভীষণং মুদমাপ দেব, শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটি আমি এর আগেও বলেছি, আবার শোনাচ্ছি। সৃষ্টা পুরাণী বিবিধানি অজয়াত্ম শক্তা বৃক্ষান সরীসৃপ পশুন খগদংশ মৎসান তৈস্তৈর অতুষ্ট হৃদয় মানুষং বিধায় ব্রহ্মাব লোক ধীষণং মুদমাপ দেব। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধের শ্লোক। সমস্ত সৃষ্টি হয়ে গেছে তখন, কিন্তু কোন সৃষ্টিতেই সৃষ্টিকর্তার মন ভরেনি। ভাবতে পারবেন জায়গাটা একটু? জগতে কোটি কোটি জীব আছে মানুষ ছাড়া, সমস্ত জীবের সৃষ্টি হয়ে গেছে, গাছপালা পশু পক্ষী কীট পতঙ্গ সব সৃষ্টি হয়ে গেছে, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে সৃষ্টিকর্তার সৃষ্টি বা সৃষ্টির সূচনা, সেই উদ্দেশ্য কিছুতেই মেটেনি তার। তৈস্তৈর অতুষ্ট হৃদয়, তিনি সমস্ত সৃষ্টি পেয়েও, হাতের কাছে পেয়েও সমস্ত জগৎটা ভর্তি হয়ে গেছে অনন্ত সৃষ্টি থেকে, কিন্তু অতুষ্ট হৃদয়, তিনি তুষ্টি লাভ করেননি অন্তরে। কেননা যে উদ্দেশ্যে তার এই সৃষ্টির অসাধারণ সূচনা, সেই সমস্ত জগতে অনন্ত সৃষ্টির যে প্রকাশ, সেই উদ্দেশ্যটাই তো এখনো সিদ্ধ হবে না, হয় বা হলো না। কারণ এমন কোন সৃষ্টি তার সামনে এসে দাঁড়ায়নি যে পারবে বলতে আমি পারবো তাকে জানতে, আমি পারবো তাকে চিনতে, আমি পারবো তাকে অনুভব করতে, যিনি আমার সৃষ্টিকর্তা। তার মানে ঈশ্বর অনুভব করতে পারবে এমন সৃষ্টি তখনো হয়নি, অথচ অনন্ত সৃষ্টি হয়ে গেছে। বৃক্ষ সরীসৃপ খগ দংশ জলচর মৎস্য সব কিছু বাদ নেই। জগতে মনুষ্যেতর যত রকম সৃষ্টি সব হয়ে গেছে, কিন্তু কোন সৃষ্টিতেই তার মন ভরল না। তৈস্তৈর অতুষ্ট হৃদয়, সেই অতুষ্টি নিয়ে তিনি আবার সৃষ্টির পথে নামলেন। এইবার তার ইচ্ছানুসারে, তার শক্তির সংযোগে যে সৃষ্টি সামনে এসে দাঁড়ালো তার নাম মানুষ। একেবারে তার ছাঁচে ঢালা, একেবারে তারই মতন, কিন্তু তার একটা অদ্ভুত বিশেষণ আছে সেখানে। ব্রহ্মাব লোক ধীষণং মুদমাপ দেব। ব্রহ্মকে অবলোকন করতে যে ধীশক্তির দরকার হয়, ঈশ্বরকে জানতে যে বুদ্ধিবৃত্তির দরকার হয়, ঈশ্বরকে জানতে যে তপস্যার দরকার হয়, সেই তপস্যা তো কোনো প্রাণী কোনো সৃষ্টি করতে পারবে না মানুষ ছাড়া। তাই মানুষ এলো তার সামনে, তার ইচ্ছার পথে পথ বেয়ে, এবং সেই সৃষ্টির দিকে তাকিয়ে তিনি একটু হাসলেন, একটু আনন্দ পেলেন, মুদমাপ তৃপ্তি পেলেন। কেননা দেখেই তার মনে হলো এই মানুষই পারবে তাকে জানতে, আর কেউ নয়। সৃষ্টির দিকে তাকিয়ে দেখুন, জগতে মানুষ ছাড়া কেউ ঈশ্বরের অনুসন্ধান করে না, মানুষ ছাড়া কেউ যোগাভ্যাসে রত হয় না, মানুষ ছাড়া কেউ যোগী হয়ে ওঠে না, মানুষ ছাড়া কেউ ঈশ্বর সাধনায় বসে না, মানুষ ছাড়া কেউ ব্রহ্ম চিন্তা করে না, মানুষ ছাড়া কারোর ব্রাহ্মী স্থিতি বলে কিচ্ছু নেই কোনো জীবের জীবনে, একমাত্র মানুষ। সাধনার যত রকম দিক আছে, সাধনার যত রকম স্তর আছে,
সাধনার যত রকম ধারা আছে সব ধারায় আমরা মানুষকে পাই। মানুষ পারে, মানুষ ইচ্ছা করলে পারে, সব পারে। সে ঈশ্বরের সান্নিধ্যে গিয়ে দাঁড়িয়ে বলতে পারে, এই তো আমি তোমার কাছে এসেছি, তুমি আছো, তুমি আমাকে তো চেয়েছো, তুমি তোমার লীলার সাথী করে নেবে বলে। আমি তো সেই কারণেই এই সংসারে এসেছি, আমি তোমার লীলার সঙ্গী হব, আমি তোমার লীলাকে আস্বাদন করব, আমি তোমার আবির্ভাব দেখে বা শুনে বা বুঝে আমি তৃপ্তি লাভ করব, জগৎকে জানাবো চিৎকার করে যে হে জগৎবাসী, একবার তাকিয়ে দেখো ঈশ্বরের লীলা কেমন। একটা ফুলকে তিনি কেমন করে সাজিয়েছেন, রং দিয়ে, গন্ধ দিয়ে, সমস্ত রং, যে রংগুলো দিয়ে অসংখ্য ফুল আমরা দেখতে পাই চোখের সামনে, সেসব রং কোত্থেকে এলো? কোন মহাশিল্পীর অন্তরে এই রঙের খেলা চলে প্রতিনিয়ত, বলুন দেখিনি? এটা বুঝবে কি? একমাত্র মানুষ, একমাত্র মানুষ। এত রং, এত রূপ, এত রস, এত গন্ধ, এত শব্দ, এত স্পর্শের আনন্দ, এর ভোক্তাকে মানুষ। আমরা যদি বিপথগামী হই তাহলে সব কিছুই কিন্তু হারিয়ে যাবে আমাদের কাছ থেকে। আমরা ঈশ্বরের এই লীলাকে, সৃষ্টি লীলাটাকে বুঝতে পারবো না। তাই মানুষের প্রয়োজন নিজেকে তৈরি করা ঈশ্বরকে বোঝার জন্য এবং তার সৃষ্টিটাকে বোঝার জন্য। এই তৈরি করা মানেই তো অভ্যাস যোগ। এই যে তৈরি করতে যাবে, সে তৈরি করবে নিজেকে। তোমার আস্বাদন আমাকে পেতে হবে, তোমার জন্য আমায় দিবারাত্র এক করে ফেলতে হবে, সাধনার পরিশ্রম সাংঘাতিক, সেই পরিশ্রম নিয়ে আমায় চলতে হবে। সব কিছুর মধ্যে তুমি আছো এটা অনুভব করতে হবে, জগৎকে জানাতে হবে, তবে না আমার মনুষ্য জীবনের সার্থকতা। এলাম, পশুবৎ জীবনযাপন করলাম, পশুর মতন খেলাম, দিলাম, ঘুমলাম, সন্তানের জন্ম দিলাম, এর মধ্যে তো মানুষ আটকে থাকতে পারে না। জগতে এত অসাধারণ অসাধারণ সৃষ্টি হয়েছে কি করে? না মানুষের ভেতরে সে শিক্ষা প্রবৃত্তি শুধু নয়, তার থেকে বড় জিনিস হলো ঈশ্বরকে অনুসন্ধান করতে করতে, তাকে জানতে জানতে, জানবার চেষ্টা করতে করতে, তিনি কেমন, তার আস্বাদন কেমন, তার দর্শন কেমন, তার রূপ কেমন, তার গুণ কেমন, তার ভাবনা কেমন, ভাব কেমন, এই সব কিছুর অনুসন্ধানে একমাত্র মানুষ হয়েছে তৎপর। তাই তাকে সাধনা করতে হয়েছে, সাধনার গভীরে ডুবতে হয়েছে। সেই সাধনার একেবারে চরম মুহূর্তে যখন সে দর্শন পেয়েছে তার, অথবা অনুভব পেয়েছে অন্তরে, সে পাগল হয়ে গিয়েছে, উন্মাদ হয়ে গিয়েছে, এবং সেই উন্মত্ততা নিয়েই জগৎবাসীকে সে ডেকে চিৎকার করে বলেছে, ও আমি তাকে পেয়েছি, আমি জানতে পেরেছি। বেদাহ মেতং পুরুষং মহান্তম আদিত্যবর্ণ তমস পরস্তাৎ তমেব বিদিত্তা অতিমৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। আর দ্বিতীয় কোনো রাস্তা নেই, তাকে জানাটাই হচ্ছে আসল। আর তাকে যদি জানা না হয় তাহলে সব জীবনটাই, সমস্ত জীবনগুলো ব্যর্থ হয়ে যায়। তাই সংসারে মানুষের অনেক কাজ, অনেক কর্তব্য, আমরা সেই কর্তব্যগুলো বুঝিও না, করতেও পারি না। আমরা সেই কর্তব্যের মধ্যে যেতেও চাই না, যেতেও পারি না। তার কারণ আমরা প্রত্যেকেই নিজেদের স্বার্থ কিভাবে মিটবে সেই চিন্তাতেই অস্থির। আমরা তো স্বার্থ ত্যাগী হয়ে চলতে পারি না। আমরা তো অনন্ত জগতের দিকে তাকাই না কখনো, এই সৃষ্টির রহস্য লীলাকে ভেদ করবার চেষ্টা করি না কখনো। অতএব আমাদের অনেক ত্রুটি, অনেক ত্রুটি, অনেক ত্রুটি। আবার এই মানুষের মধ্যে এমন মানুষ জগতে আসেন, তারা সারাটা জীবন নিজেদের ব্যয় করেন সংসারের কাজে নয়, ঈশ্বরের অনুসন্ধানের কাজে। তাকে খুঁজে বেড়ান, কোথায় তুমি আছো, কোথায় তুমি আছো, কোথায় তোমাকে গেলে পাওয়া যায়। তারা সাধনায় বসেন। গীতা হলেন সেই সাধকদের সাধনার অসাধারণ দৃষ্টান্ত। গীতা আমাদের বুঝিয়েছেন যে তোমার জীবনটা শুধু এই যুদ্ধক্ষেত্রের জন্য নয়, এই যুদ্ধক্ষেত্র তো আছেই, সংসার যুদ্ধক্ষেত্র জগতে সর্বদাই। আমরা তো জানি বেঁচে থাকাটাই একটা সংগ্রাম, তাই নয়?
স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। প্রত্যেক প্রাণী দেখবেন নিজের এক্সিস্টেন্সের জন্য স্ট্রাগল করে চলেছে। যুদ্ধ তো সবাই করছে। যে দুর্বল সে হেরে যাচ্ছে, জগৎ থেকে হারিয়ে যাচ্ছে। যে সবল সে দুর্বলের উপর অত্যাচার করে নিজের ক্ষমতা জাহির করে সে সৃষ্টিতে টিকে আছে। সেই জন্যই তো বলা হয় বীরভোগ্যা বসুন্ধরা। এই বসুন্ধরা বীরের কাছেই ভোগ্যা, দুর্বলের কাছে নয়, সবলের কাছে তিনি ভোগ্যা। এগুলো আমি বলছি শুধুমাত্র প্রসঙ্গটার দিকে তাকিয়ে। সাধনাটা কেন, কি জন্য ভগবান হঠাৎ ঠিক নয়, তিনি সন্ন্যাস যোগে বলে এসেছেন মানুষকে কর্ম করো, কিন্তু কর্মের মধ্যে থেকেও তুমি সন্ন্যাসী হয়ে থাকো। এই সন্ন্যাসী তোমাকে কাপড় চোপড় পরে তোমাকে কোনো জায়গায় গিয়ে কোনো আশ্রমবাসী হয়ে দণ্ড ধারণ করে সন্ন্যাসী হতে হবে না। সন্ন্যাসী মানেই তো ত্যাগী। তুমি সদ্বন্তঃকরণে ত্যাগ শিক্ষা করো। কর্মফলের কোনো বাসনা রেখো না। কর্ম করতেই হবে তোমাকে। কর্ম ছাড়া তুমি জগতে টিকতে পারবে না। তোমায় কর্ম করতেই হবে। কিন্তু কর্ম করতে করতে তুমি যে ফলের আকাঙ্ক্ষা করবে তা করো না, তাহলে বিপদ আছে। ওই ফলের আকাঙ্ক্ষার জন্য বা আকাঙ্ক্ষার পূর্ণতার জন্য তোমাকে আবার আসতে হবে। যে আকাঙ্ক্ষা তুমি এই জীবনে নিয়ে চলে গেলে পূর্ণ হলো না, সেই আকাঙ্ক্ষা সারা জীবন আকাঙ্ক্ষাটাকে পুষে পুষে রাখলে সেই আকাঙ্ক্ষাকে ভোগ করতে তো আবার আসতে হবে তোমায়, সেই কর্মফল তার আকাঙ্ক্ষা। এই জন্য গীতা সন্ন্যাস যুগে বারবার বলেছেন সন্ন্যাস মানে ত্যাগ। সন্ন্যাস মানে কাপড় চোপড় পরে সন্ন্যাসী সাজা নয়, দণ্ড ধারণ করে সন্ন্যাসী সাজা নয়, সাম্প্রদায়িক দীক্ষা সন্ন্যাস দীক্ষা নিয়ে সন্ন্যাসী সাজা নয়। সন্ন্যাসী মানেই হলো ত্যাগী, কর্মফলের ত্যাগী। যস্তু কর্মফলের ত্যাগী, সেই যে যাকে গীতা বলছেন যিনি কর্মফলত্যাগী স্বত্যাগী অভিধীয়তে, তিনিই ত্যাগী। বুঝতে পারছেন ব্যাপারটা? যিনি কর্মফল ত্যাগ করতে পারেন তিনিই ত্যাগী। সন্ন্যাস যোগে কর্মযোগের কথা যেমন বলেছেন ভগবান, কর্ম তোমায় করতেই হবে অর্জুন, কিন্তু কর্মফল ত্যাগী হয়ে তোমায় কর্মী হতে হবে। এই কর্মযোগীকে আমার দরকার, যিনি ফলের আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকেন না, ফলের আকাঙ্ক্ষা করেন না। এইবার এলো, তাহলে এই সন্ন্যাসী এই কর্মযোগী সংসারে থাকবেন কেমন করে থাকবেন না, তিনি যোগী হয়ে থাকবেন। পরিষ্কার বলেছেন। যোগী কথাটা তো গীতায় বহুবার ব্যবহার হয়েছে, বহু ক্ষেত্রে। এই অভ্যাস যোগে এসেও পরিষ্কার বলেছেন ভগবান যে যিনি ত্যাগী তিনিই তো যোগী, যিনি কর্মফলত্যাগী তিনিই তো যোগী। যোগীকে একটা আলাদা কিছু। এই যোগ সাধনা, এই কর্মফলত্যাগের জন্য বিষয়ের সঙ্গে প্রতি মুহূর্তে লড়াই। সে লড়াইয়ে যাতে নিজে টিকে থাকতে পারা যায়, আমি হেরে না যাই, তার জন্য তো যুদ্ধ সবসময় চলবে। আর সেই যুদ্ধ চলবে কেমন করে না, সাধন ক্ষেত্রে সাধন সমরে মানুষকে নামতে হবে, প্রত্যেককেই নামতে হয়। এই সাধনেরও অভ্যাস আছে। এইটা অভ্যাসে না এলে কোনোদিনই সাধন টিকবে না। আমি আজকে আসনে বসলাম 8 ঘন্টা, কালকে 1 মিনিটও বসলাম না, পরশু আবার বসলাম 1 ঘন্টা, তারপর দিন আর পারলাম না। হয়তো শরীরটা এমনই খারাপ হয়ে গেল, কিছুদিনের জন্য আমার সাধন স্টপ হয়ে গেল, কোনো লাভ আছে তাতে? এটাকে নিয়মিত করতে হবে, রুটিনে আনতে হবে, জীবনটাকে রুটিনে এনে ফেলে দিতে হবে। জীবন আস্তে আস্তে এগিয়ে যাবে সেই রুটিনের পথে, রুটিন মাফিক। সেইটাই ধরো গীতার অভ্যাস যোগ। অর্জুনকে বলছেন তুমি অভ্যাস যোগে বুঝবার চেষ্টা, অভ্যাস যোগটাকে বুঝবার চেষ্টা করো। যে অভ্যাস যদি তোমার না তৈরি হয়, একটা হ্যাবিট যদি তোমার না তৈরি হয়, তুমি কিন্তু হঠাৎ করে যোগী সাজতে পারবে না, যোগেও তুমি দাঁড়াতে পারবে না। অথচ তোমার যোগ দরকার, জীবনে সবসময় যোগ দরকার। অর্থাৎ যোগযুক্ত না হলে তোমার উপায় নেই। জীবাত্মার সঙ্গে পরমাত্মার যদি যোগযুক্তি না হয়, ব্রহ্মের সঙ্গে জীবের যদি যোগযুক্তি না হয়, ঈশ্বরের সঙ্গে জীবের যদি একটা যোগযুক্তি না হয়, তাহলে কিসের সংসার বলুন দেখি? সত্যি কথা, শুধু ভোগ করার জন্য, কি খাবো, কি পরবো, কোথায় গেলে কি পাবো, এই জন্য সংসার? তা তো নয়। আমি আবার বলি, মনুষ্য জীবনটা কিন্তু সম্পূর্ণ আলাদা। অন্য জীবের জীবনের সঙ্গে মনুষ্য জীবন মেলাতে যাবেন না। অবশ হয়ে কর্মফল ভোগ করতে হয় অন্য জীবনে,
কিন্তু মানুষ ইচ্ছা করলে সাধনার দ্বারা কর্মফলের চাপ কমাতে পারে। কর্মফলের বেগ যা কষ্ট দেয় আমাদের, সেই বেগকে একটু প্রতিহত করতে পারে। এটাই হলো মনুষ্য জীবনের কাজ। আর যিনি বুঝতে পারেন সবকিছু, তিনি একেবারে যোগযুক্ত হয়ে থাকবেন। সন্ন্যাসী যোগযুক্ত হয়ে থাকবেন। কিরম যোগযুক্ত? সব কর্ম করছেন, কিন্তু মনে মনে জানেন আমার কোনো কর্মফলের আকাঙ্ক্ষা নেই, আমি কিছুরই ফল চাই না, আমাকে কাজ করতে হবে, আমার কাজ করে চলতে হবে, কোনো কর্ম ত্যাগ করলে চলবে না। এই সৃষ্টিটা তিনি করেছেন, নিজেকে মেলে ধরেছেন সৃষ্টির মধ্যে। এটা অনুভব করে তিনি যেমন সর্বদা সবকিছুর মধ্যে আছেন, সবকিছু করে যাচ্ছেন, তিনি কখনো যেমন বিশ্রাম নেন না, আমাকেও বিশ্রাম দিলে হবে না, আমাকেও কর্মে লিপ্ত থাকতে হবে। গীতায় বারবার বলেছেন সন্ন্যাস যোগে এবং এই অধ্যায়তে, যে চুপচাপ বসে থেকে কর্মহীন হয়ে বসে থাকা নয়, ন নিরগ্নি ন চ অক্রিয়। দেখবেন একটা কথা আছে প্রথমে এই অধ্যায়ের, নিরগ্নি যিনি অগ্নি ত্যাগ করে দিলেন, অগ্নিকে নিভিয়ে দিলেন, আর দরকার নেই আমার অগ্নিতে আহুতি দিয়ে, তা নয়, তিনি সন্ন্যাসী তা নয়। তিনি অক্রিয়, করা কর্তব্য কর্ম ছেড়ে দিলেন, বসে রইলেন চুপচাপ। সবাই জানলো এই লোকটা সাধু, এই লোকটা সাধু, এই লোকটা সাধু। এই সাধু স্ট্যাম্প নিয়ে যিনি সমাজে ঘুরে বেড়ালেন, তিনিও কিন্তু সত্যিকারের যোগী নন। নিরগ্নিও যোগী নন, অক্রিয় যোগী নয়, ক্রিয়াহীনও যোগী নন। যোগী তিনি কর্মে লিপ্ত আছেন, কিন্তু কোনো কর্মের কোনো ফলের আকাঙ্ক্ষা তার নেই, কর্তব্যের খাতিরে সব কর্ম করে যান। এই জায়গাটা প্রত্যেকের বুঝতে হবে। এইবার অভ্যাস যোগে এসে ভগবান যেখানে কথা বলতে শুরু করলেন, সেই জায়গাটা প্রত্যেকে বুঝবেন। আমি গতকাল যে শ্লোক পর্যন্ত গিয়েছিলাম সবারই মনে আছে নিশ্চয়ই। সুহীর মিত্রার যুদাসীন মধ্যস্থ দেশবন্ধুষু সাধুস্ব বীচ পাপেশু সমবুদ্ধির বিশিষ্টতে। জগতে সমবুদ্ধি হয়ে চলতে হয়, খুব খুব কঠিন। যে বন্ধু তার সুহৃদ, তার সঙ্গেও যে দৃষ্টিভঙ্গি, যে মিত্র তার সঙ্গেও সেই একই দৃষ্টিভঙ্গি, যে ওরি শত্রু তার সঙ্গেও সেই একই দৃষ্টিভঙ্গি, উদাসীন নিরপেক্ষ যে তার সঙ্গেও সেই একই দৃষ্টিভঙ্গি, মধ্যস্থ যে তার সঙ্গেও সেই একই দৃষ্টিভঙ্গি, এবং দেশ্য যে উপেক্ষণীয় যে তার সঙ্গেও সেই একই দৃষ্টিভঙ্গি, বন্ধু যে তার সঙ্গেও সেই একই দৃষ্টিভঙ্গি, সাধু যে তার সঙ্গেও সেই একই দৃষ্টি। পাপেশু দুষ্টবুদ্ধি সম্পন্ন যারা, পাপাচরণ করে যারা সমাজে, বুঝি এরা পাপী, তাদের সঙ্গে সেই একই দৃষ্টিভঙ্গি। তাদের প্রতি ঘৃণা নয়, বিদ্বেষ নয়, উপেক্ষা নয়, সমবুদ্ধির বিশিষ্টতে। এরকম সমবুদ্ধির হয়ে চলা দরকার। এটাই হলো অভ্যাস যোগের আসল কথা। তুমি যে যোগে বলবে, তুমি যে যোগযুক্ত হবে, তোমার জীবনে যে যোগ সাধনা সার্থক হবে, সেটা তোমার চরিত্রে ধীরে ধীরে ফুটিয়ে তুলতে হবে। সেই জন্যই বলে নিলেন। বলে নিয়ে এইবার অভ্যাস যোগের 10 নম্বর যে শ্লোক, সেইখানে ভগবান শুরু করলেন অষ্টাঙ্গ যোগের বর্ণনা দিতে। অষ্টাঙ্গ যোগ আমাদের পতঞ্জলির যোগ দর্শনে, যেটা বিশেষ যোগ দর্শন নামে খ্যাত পরিচিত, সেখানে বলা আছে অষ্টাঙ্গ যোগের কথা। এইবার ভগবান সাধককে, মানে জগতের মানুষকে, যাদের দিকে তাকিয়ে তার এই উপদেশ, তাদের যোগী হতে বলছেন। তুমি যোগী হও। যোগী হওয়ার কথা তো বহুবার বলা আছে, বহু রকমের বলা আছে, রকম ভেড়ে বলা আছে, বহু কায়দায় বলা আছে, কিন্তু এখানে একবারে ডিরেক্ট অষ্টাঙ্গ যোগের উপদেশ দিতে শুরু করলেন। কারণ প্রত্যেক মানুষ, সে সংসারী হোক সন্ন্যাসী হোক, প্রত্যেকের কিন্তু যোগযুক্ত হওয়া প্রয়োজন। আমি সংসারের মধ্যেই ডুবে রইলাম, ফলের আকাঙ্ক্ষা নিয়ে চললাম, সংসারের সাধারণ প্রাণীর মতন আমার জীবন ধারণ চলতে লাগলো, আমি আসল জায়গাটা বুঝলাম না। আমি যে কথাগুলো প্রথমেই বলে এলাম, মানুষের জীবনটাই হচ্ছে ঈশ্বরকে আস্বাদন করা, ঈশ্বরকে অনুভব করার জন্য। তাকে ব্রহ্ম বলেই ভাবি, পরমাত্মা রূপেই চিন্তা করি, বা ভগবান বলেই ভাবি, তাকে অনুভব করাটাই হলো, উপলব্ধি করাটাই হলো মনুষ্য জীবনের সবচেয়ে বড় কর্তব্য। আমি আবার বলি, আমরা জগতে যেখানে বাস করি সেটা অনিত্য জগৎ। এই দেহটা অনিত্য, চারপাশে যে বস্তুগুলো আছে সব অনিত্য, সব অনিত্য, সব অনিত্য, কিচ্ছু নিত্য নয়।
এই অনিত্যতার মধ্যে দাঁড়িয়ে আমি যোগযুক্ত হয়ে ঈশ্বর ভাবনা নিয়ে চলতে চলতে আমি যদি একদিন ভূমার অনুভব পাই, ভূমার উপলব্ধি পাই, সেটাই আমার এই মনুষ্য জীবনের প্রাপ্তি। মনে রাখবেন, টাকা পয়সা এগুলো সংসারে থাকবে না, অর্থবিত্ত যশ খ্যাতি কিচ্ছু থাকবে না। এই জগৎ কিছু রাখে না, সব নষ্ট করে দেয়, সব কিছু হারিয়ে যায়, সব হারিয়ে যায়। কিন্তু থাকে একমাত্র মানুষের সাধনা। সেই সাধনাটা যোগাভ্যাসের মধ্যে দিয়ে মানুষকে তৈরি করতে হয়, সাধনার ভূমিটা তৈরি করতে হয়। যে দেহ দিয়ে আমি ঈশ্বর অনুভব করব, সেই দেহটাকে আমায় কন্ট্রোলে আনতে হবে না। আমরা তো দেহটাকে কোনো কন্ট্রোলের মধ্যে রাখতে পারি না। আজকে এই অসুস্থতা, কাল ওই অসুস্থতা, আজকে এই কষ্ট, কাল ওই কষ্ট। কিন্তু কোনো মানুষ যদি একটু যোগাভ্যাস করেন, তাহলে শারীরিক সুস্থতা তার থাকবেই। আর শরীর সুস্থ না হলে কখনো সাধন ভোজন হয় না, কিচ্ছু হয় না। আমাদের একটা কথাই আছে শাস্ত্রে, শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম। ধর্ম সাধনের ক্ষেত্রে শরীরটাই সবকিছু। অর্থাৎ সেই শরীরটাকে যদি সুস্থ রাখতে হয়, তাহলে এই যোগে নিয়ত একটু বসা দরকার। এই জন্য গোবিন্দ 10 নম্বর শ্লোক থেকে শুরু করলেন অষ্টাঙ্গ যোগের বর্ণনা দিতে। যোগী যুঞ্জিত সততম আত্মানং রহস্য স্থিত একাকী যত চিত্তাত্মা নিরাশীর অপরিগ্রহ। এইবার আরম্ভ হলো গীতার একটা বিশেষ প্রসঙ্গ। ভগবান মানুষকে যোগী হতে বলছেন, তুমি যোগাভ্যাস করো। অর্জুন উপলক্ষ মাত্র, জগতের সমস্ত জীব হলেন গীতার লক্ষ্য। সমকালীন যুগেও যারা ছিলেন, সেই যুগে তারাও লক্ষ্য, ভবিষ্যতে আমরাও আজকে লক্ষ্য যে একটা মানুষের জীবনে যোগাভ্যাসের মূল্য আছে। যোগী যুঞ্জিত সততম আত্মানং রহস্যস্থিত। যোগী চাইবেন একটা গোপন স্থান, বাড়ির মধ্যেই হোক, যেখানেই হোক, একটু আবিষ্কার করে নিজের আসনটা পাততে, যাতে আমি স্থির হয়ে কিছুক্ষণ বসতে পারি। আমরা তো জীবনযাত্রা নির্বাহ করি কোলাহলের মধ্যে। আধুনিক যুগের জীবন মানেই কোলাহল। নিরিবিলি ভাব জায়গাটা কোথায়? নীরবতা কোথায়? আর নীরবতা না হলে বাহিরের শব্দ কানের মধ্যে দিয়ে ঢুকলে চঞ্চল হয়ে যেতে হয়, মন চঞ্চল হয়ে যায়। আর মন চঞ্চল হলে কখনো আসনে বসা যায় না। এজন্য চাঞ্চল্য রহিত হতে হবে নিজেকে। যোগী যুঞ্জিত সততম আত্মানং রহস্যস্থিত। যোগী চাইবেন কি? নিজেকে গোপনে নিয়ে দাঁড় করাবেন, গোপনে নিয়ে যাবেন, রহস্য গোপনে। এবং সততম চেষ্টা করবেন দিনের কিছুটা সময়, অথবা রাতে, যদি এটা দিনে হয় না, রাতে যদি কিছুটা সময় বসতে হয় আসনে, নির্জনে, নিরালায়, নীরবতার মধ্যে, একা একা একাকী। এখানে সঙ্গী কেউ নেই। মনে রাখবেন, জীবনের সাধনার পথে সঙ্গী কেউ থাকে না, কেউ সঙ্গী নয়। আমি একা, আমি একা, চিরকাল একা। এটা ভাবতে হয়। আমি আমার কর্মফল নিয়ে এসেছি সংসারে, আবার যেদিন চলে যাব কেউ আমার সঙ্গে যাবে না, কারোর যাওয়ার ক্ষমতা নেই। সবাই পড়ে থাকবে এই সংসারে, ছেলে থাকবে, মেয়ে থাকবে, স্ত্রী থাকবে, স্বামী থাকবে, সবাই থাকবে, আমি চলে যাব। যেহেতু আমি একা, আমি একা। এই একাকিত্বের বোধটা সকলের সব সময় থাকা দরকার, নইলে সাধন ভজন কিচ্ছু হয় না। আমি একা। যোগী যুঞ্জিত সততম আত্মানং রহস্যস্থিত। যোগী সবসময় গোপনে নিজেকে একা নিয়ে, একা করে পরিষ্কার পরে আছে একাকী। সতত মানে সর্বদার জন্য। যতক্ষণ আসনে বসছেন ততক্ষণ তো তিনি স্থির হবেন, কিন্তু আসন ছাড়াও যখন চলবেন, ফিরবেন, খাবেন, শোবেন, তখনও তিনি সর্বদার জন্য ভেতরে ভেতরে একটা যোগযুক্তি নিয়ে চলবেন, ঈশ্বরের সঙ্গে একটা সান্নিধ্য। এবং এই বোধটা তার থাকা দরকার। যেহেতু এই কানেকশনটা তৈরি না হলে আমার ভেতরের বীণাটা বাজবে না। যে পরমাত্মা আমার মধ্যে আছেন, আমি জীবাত্মা, জীবাত্মা পরমাত্মারই অংশ, একই বস্তু, একই। উপনিষদ বলেননি, রূপকের মাধ্যমে একই বৃক্ষের একই ডালে একই রকম দেখতে দুটো পাখি বসে আছে। দুটো পাখি একই রকম দেখতে। একজনা বৃক্ষের ফল খাচ্ছে, আর একজনা পাখি শুধু দেখে যাচ্ছে, খাচ্ছে না। যে খাচ্ছে ফল সে হলো জীবাত্মা, কর্মফল ভোগ করছে। আর যে দেখে যাচ্ছে তিনি দ্রষ্টা, তিনি পরমাত্মা। আমাদের প্রত্যেকের দেহে, জীবজগতের প্রত্যেকটি জীবের মধ্যে
সংসারে যত প্রাণী সকলের মধ্যে তিনি পরমাত্মা রূপেও আছেন, জীবাত্মা রূপেও আছেন। এই পরমাত্মার সান্নিধ্য যদি পেতে হয় তাহলে একেবারে একাকী হতে হবে। তাকে বুঝতে গেলে, তাকে ভাবতে গেলে যোগী যুঞ্জিত সততম, সর্বদার জন্য সান্নিধ্য পাওয়ার ব্যাকুলতা ভেতরে চাই। আমরা তো বাইরের লোকের সান্নিধ্য পাওয়ার জন্য ব্যস্ত। আমার ভেতরে যিনি আপনার আপন হতে আপন, আপনি তিনি। আমি সেই গানে আছে না, আমি খুঁজি তারে আপনায়, আমার আপনার হতে আপন যেজন, খুঁজে ফিরি তারে আপনায়। আমার আপন থেকেও যিনি আপনি, সবচেয়ে আপনার। আমরা কখনো কি তাকে খুঁজেছি? খুঁজি? কখনো খুঁজি না। পরিষ্কার বলছেন, যোগী যুঞ্জিত সততম আত্মানং রহস্য স্থিত। নিজেকে নির্জনে নিয়ে গিয়ে যোগী সব সময় এই সাধনায় বসবেন, স্থিত একাকী, কখনো সঙ্গে কাউকে নেবেন না। নাতি আসতে হবে, দাদু তোমার ঘরটা আমি একটু ঢুকবো। নাতনি আসতে পারে, দাদু তুমি কি করছো আমি একটু দেখবো। কিচ্ছু নয়, কেউ নয়, একাকী। কেননা যে কেউ দ্বিতীয় ব্যক্তি থাকলে একটা এসে যাবে, সেই নীরবতাটা ভেঙে যাবে, নীরবতাটা থাকবে না। কেমন করে বসবেন আসুনে? যত চিত্তাত্মা, সংযত চিত্ত, সংযত আত্মা, মানে সংযত ইন্দ্রিয় এবং যত চিত্তাত্মা বলতে এই শব্দটার মানেই হচ্ছে যত সংযতম চিত্তং আত্মা দেহস্থ যস্য। শঙ্করাচার্য এই মানে করছেন, শ্রীধর স্বামীপাদ এই মানেটা রেখেছেন, ব্যাখ্যাটা রেখেছেন এই শব্দটার। একাকী যত চিত্তাত্মা, যতং মানে সংযতম, চিত্তম মানে চিত্ত মানে আত্মা, দেহস্থ আত্মা এবং দেহকে যিনি সংযত রাখতে পারেন, যস্য একটা বিশেষণ পদ, এটা বহুব্রীহি সমাস। এই ব্যাখ্যাটা শঙ্করাচার্য দিয়েছেন, এই ব্যাখ্যাটা শ্রীধর স্বামীপাদও দিয়েছেন। যত চিত্তাত্মা নিরাশী, বিষয়ে বিতঃসদ্ধ হবেন সব সময়ের জন্য। যোগীর বিষয় ভাবনা থাকবে না, অপরিগ্রহ, স্বপ্নেও তিনি কখনো কিছু চাইবেন না, মনে মনে কল্পনা করবেন না আমার এটা দরকার, আমার এটা চাই, এটা চাই, কখনো নয়। অপরিগ্রহ মানেই হলো কোন রকম কোন বিষয়ে কোন রকম যোগের প্রতিবন্ধক যা কিছু কোনো সময় চাইবেন না, সমাধির প্রতিবন্ধক যা কিছু কখনো চাইবেন না। নিরাশীল অপরিগ্রহ, পরিগ্রহ মানেই হলো দান গ্রহণ, দান পরিগ্রহ, দান মানে দেওয়া আর পরিগ্রহ মানে গ্রহণ। কোনো সময়ের জন্য চাইবেন না যা যোগকে নষ্ট করে দেয়, যোগযুক্ত সাধকের যোগকে নষ্ট করে দেয়। পরিষ্কার আশা করি সবাই বুঝতে পারবেন কথাগুলো। যোগী যুঞ্জিত সততম, যোগী মানে যিনি যোগযুক্ত হতে যাচ্ছেন, যোগে বসতে যাচ্ছেন। সমাধিটা জীবনে প্রত্যেকের দরকার, মনে রাখবেন। সমাধি সমাধি সমাধি, একেবারে ডুবে যাওয়া, ডুবে যাওয়া। আরবার ভক্তরা কৃষ্ণ ভাবনায় গোপী ভাবে সমাহিত হয়ে থাকতো, এই জন্য তাদের নাম হয়েছিল আরবার, দক্ষিণ ভারতের ভক্ত। বুঝতে পারছেন? এই সমাহিত না হতে পারলে আপনি সাধনায় সিদ্ধি লাভ করবেন কেমন করে? সাধনা আপনার জীবনে দাঁড়াবে কেমন করে চঞ্চল যদি হয়ে যান? অতএব যোগযুক্ত ইন প্রত্যয় করে যোগী, অর্থাৎ যোগযুক্ত হতে হবে, যোগে যুক্ত হতে হবে, যোগে যুক্ত হতে হবে, যোগে যুক্ত হতে হবে। বিয়োগের খাতায় নাম লেখালে চলবে না। আমরা তো সবাই বিয়োগের খাতায় নাম লিখিয়ে আছি, আমরা তো যোগের খাতায় নাম লেখাতে পারি না। তাই আমাদের বলছেন যোগী যুঞ্জিত সততম আত্মানং রহস্য স্থিত, একাকী যত চিত্তাত্মা, নিরাশী অপরিগ্রহ। নিরাশী মানে হলো আকাঙ্ক্ষা শূন্য, তার মানে এখানে হলো বিষয়ে বিতরাগ, কোন বিষয়ের প্রতি তৃষ্ণা রাখবেন না। যখন আসনে বসবেন কোথাও মনটা যেন না যায়, মনটা স্থির হয়ে যাবে। আস্তে আস্তে মনটাকে স্থির করা, কারণ আমরা তো সবসময় চঞ্চল চিত্ত। এই চঞ্চল চিত্তকে স্থির করাটাই হলো যোগের আসল উদ্দেশ্য। বসলেন, এইবার জায়গাটা কেমন হবে, আসনটা কি দিয়ে তৈরি হবে সব বলে দিলেন ভগবান। সূচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরম আসনম আত্মন, নাত্যুচ্ছিতং নাতি নীচং চৈলাজিন কুশোত্তরম, তত্রৈকাগ্রং মনকৃত্যা যত চিত্তেন্দ্রিয় ক্রিয় উপবিশ্ব আসনে যুঞ্জাত যোগম আত্মবিশুদ্ধয়ে। এই বসার উদ্দেশ্য হল আত্মবিশুদ্ধি,
আত্মা যতক্ষণ বিশুদ্ধ না হচ্ছেন, জীবাত্মা যতক্ষণ বিশুদ্ধ না হচ্ছেন, যে আত্মাকে উদ্ধার করার কথা একটু আগে বলে এলেন, সেই আত্মার বিশুদ্ধির জন্যই এই যোগে বসা, এই যোগযুক্ত হওয়া। পবিত্র স্থানে যোগী বসবেন, অপবিত্র স্থানে অবশ্যই নয়। সেখানে তার আসনটাকে কল্পনা করবেন, মানে তৈরি করবেন। স্থিরম আসনম আত্মন, প্রত্যেক দিন একই জায়গায় বসবেন, জায়গাটা যেন পবিত্র হয়, কোনোভাবে অপবিত্রতা যেন সেই জায়গাটাকে স্পর্শ না করে। নাত্যচ্ছিতম, বেশি উঁচুও নয়, নাতি নিচম, বেশি নিচেও নয়। উঁচুতেও বসবেন না, একেবারে মেঝেতেও বসবেন না, একটু উচ্চতা রাখবেন। কিসে? চৈলাজিন কুশোত্তরম, প্রথমে কুশ পাতবেন, কুশাসন, তার উপর হয় বাঘের চামড়া নয় হরিণের চামড়া একটা টুকরো, আর তার উপর একটা বস্ত্রখণ্ড, চৈলাজিন কুশোত্তর। এবার স্বাভাবিকভাবে মাটির থেকে একটু উচ্চতা এসে গেল, মাটির ঠান্ডা গায়ে লাগবে না, মাটির যে শীতলতা সেটা শরীরকে কষ্ট দেবে না, আপনি ঘন্টার পর ঘন্টা বসতে পারবেন। চৈলাজিন কুশোত্তর তত্রৈকাগ্রং মনকৃত্যা, সেখানে মনকে একাগ্র করে যত চিত্তেন্দ্রিয় ক্রিয়, চিত্তের এবং ইন্দ্রিয়ের যত রকম ক্রিয়া সবকিছুকে সংযত করে উপবিশ্ব আসনে যুঞ্জাত, আসনে বসে যোগী যুক্ত হবেন তার সাধনায়, বসবেন তার সাধনায়। কিরকম না যোগম আত্মবিশুদ্ধায়, যে যোগ তিনি অবলম্বন করবেন, যে আসনে বসে যেভাবে তিনি যোগযুক্ত হবেন, তার উদ্দেশ্য একটাই, আত্মবিশুদ্ধি। যে জীবাত্মা শুদ্ধ নন, এর আগে বলা হয়েছে পরিশুদ্ধ নন, অশুদ্ধ আত্মা, আমার বোধ নিয়ে চলেন, আমি বোধ নিয়ে চলেন, সেই আত্মার বিশুদ্ধি তিনি চাইবেন। এই জন্যই যোগে বসা, এই জন্যই আসনে বসা, এই জন্যই এই যোগ সাধনা। পরিষ্কার ভগবান অষ্টাঙ্গ যোগের কথা এক এক করে বলে যাচ্ছেন। আমি আজকে আর সেই ব্যাখ্যাগুলো আপনাদের কাছে আনছি না, শুধু অনুভব করার চেষ্টা করুন। মনুষ্য জীবনে এটা কর্তব্য, কর্তব্য সবাইকে কিছু সময়ের জন্য বসলে ধীরে ধীরে মনটা স্থির হয়ে যায়। যে চঞ্চল মনকে কিছুতেই আটকানো যায় না, সেই চঞ্চল মনও স্থির হয় যোগযুক্ত হয়ে আসনে বসলে। গীতার কথা, শ্রীমদ ভগবত গীতার কথা, গোবিন্দের শ্রীমুখের কথা, এটা ভাগবত ধর্মের গ্রন্থ, মনে রাখবেন। ভাগবতে বলা আছে একাদশ স্কন্ধে, যে বই ভগবতা প্রোক্তা উপায়াধ্যাত্ম লব্ধয়ে অঞ্জপুংসাম অবিদুষাং বৃদ্ধি ভাগবতা হিতান। ভাগবত ধর্ম কাকে বলবো? ভগবান যে কথাগুলো নিজের মুখে বলেছেন, জীবের আত্মোপলব্ধির জন্য বলেছেন, সেই কথাগুলোই হলো ভাগবত ধর্মের কথা। গীতার সমস্ত কথা ভগবান নিজের মুখে বলেছেন, তাই গীতার সমস্ত শ্লোকই ভাগবত ধর্মের আসল উপদেশ। অতএব এই উপদেশ যিনি ভাগবত ধর্ম মেনে চলে তারও কিন্তু প্রতিপালনীয়, প্রত্যেকের প্রতিপালনীয়। আমাদের বৈষ্ণব জগতে গীতাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না, ভাগবতকে গুরুত্ব দেওয়া হয়। আমি ভাগবতের শ্লোক দিয়েই আপনাদের কাছে প্রমাণ করছি যে ভগবান নিজের মুখে বলেছেন গীতা হলেন ভাগবত ধর্মের আসল গ্রন্থ, যার পরিচয় আমরা সবাই পেয়েছি হাজার হাজার বছর আগের থেকে। সেই গ্রন্থকে একটু গুরুত্ব দেওয়া আমাদের প্রত্যেকের জীবনে কর্তব্য। অতএব আপনারা সবাই গীতাকে অনুভব করবেন, গীতার আলোচনায় বসবেন, গীতাকে নিয়ে চিন্তা করবেন, ভাববেন, দেখবেন গীতার একটা করুণা পাবেন সবাই, সেটাই জীবনের সার্থকতা। অতএব সব ক্ষেত্রে গীতার কথাগুলোকে মূল্য দিতে পারলে আমাদের জীবনটা শান্তিময় হবে, তৃপ্তিময় হবে, আনন্দময় হবে। আজ এই পর্যন্তই রাখলাম। এরপরে যা বলবেন ভগবান আবার আমরা আগামীকাল আস্বাদন করব। সবাই শুনবেন, অনুভব করবেন, উপলব্ধি করবেন, ডুব দেবার চেষ্টা করবেন এই অনুভবের মধ্যে, তবে বুঝতে পারবেন গীতার রহস্যময় বাণীর কি গুরুত্ব আমাদের প্রত্যেকের জীবনে। জয় গীতাই, জয় গৌরহরি, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।